খুলনায় আবারও নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা ও ডেঙ্গু। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করা হচ্ছে নমুনা পরীক্ষা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শহীদুল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন তাহসিন তারিন। ডেঙ্গুর পর এবার খুলনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাও। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 218 জন। এর মধ্যে 188 জন চিকিৎসা নিয়েছে। বিভাগের বেশি আক্রান্ত হচ্ছে নড়াইল জেলায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ভর্তি রয়েছে 5 জন। এ পর্যন্ত ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত 5 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। খুলনা মেডিকেল কলেজ তো বিভাগীয় অনেক বড় মেডিকেল, সেক্ষেত্রে আমরা চাই যে এই করোনা রানিং হওয়ার কারণে আমাকে এই করোনা ইউনিটের দিক মানুষ একটু ফোকাস বেশি দেয়। আমরা সোমবার আইনে ভর্তি করছি। ভর্তি করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো, আসার সাথে সাথে ভর্তি করে এনেছে এবং কয়েকটা রিপোর্ট দিছে, ডেঙ্গু রিপোর্ট এবং করোনা রিপোর্ট দিচ্ছে। করোনা নেগেটিভ আসছে কিন্তু ডেঙ্গুটা পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডে মেল ফিমেল আলাদা ডেঙ্গু কর্নার আছে, শিশু ওয়ার্ডে আলাদা শিশুদের জন্য ডেঙ্গু কর্নার আছে। 40 বেডের রেড জোন এবং ইয়েলো জোন ডেডিকেটেড আইসোলেশন আছে এবং 10 বেডের আইসিইউ আমাদের প্রস্তুত আছে। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে কিট সরবরাহ ও মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার দাবি জানিয়েছেন নগরবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ।